আমাদের এই সমাজে কেউ পাঁচতলায় কাটায় বিলাসী জীবন, আবার কেউ কুঁড়েঘরে কাটায় দুর্বিষহ জীবন। দর্শক, আমি জানি আমাদের এই সমাজে অনেক দাতাশীল ব্যক্তিবর্গ এবং ভাই ও বোনেরা রয়েছেন যারা মানুষকে সাহায্য করতে চায় কিন্তু সঠিক জায়গা খুঁজে পায় না। তারই অনুসন্ধানে আজ নিউজ অফ জকিগঞ্জের এমন একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি, যেটি হচ্ছে জকিগঞ্জ উপজেলার কাজলশাহ ইউনিয়নের কামালপুর গ্রামে। দর্শক, আমরা যে জায়গায় বা যে বাড়িতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে কামালপুর গ্রামে মৃত আব্দুল কাইয়ুম মিয়ার পুত্র তাজউদ্দিনের বাড়িতে বা ওনার ঘরের সামনে এই মুহূর্তে রয়েছি। আজ এ বাড়িতে এসে এই ঘরটির যে দৃশ্য দেখলাম সেটি আজ আপনাদের সামনে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরছি। আমি জানি আমাদের এই সমাজে দেশে কিংবা প্রবাসে অনেক দাতাশীল ভাইয়েরা রয়েছেন যারা মানুষকে সাহায্য করতে চায়। আপনাদের উদ্দেশ্যে আজকে সেই অসহায় একটি পরিবারের ঘরের চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। আমি নিশ্চয়ই জানি আপনারা এই প্রতিবেদন দেখে আপনারা কিছুটা সহযোগিতার হাত প্রসারিত করবেন এবং অনেক দাতাশীল ভাইয়েরা রয়েছেন যারা একটি ঘর নির্মাণ করে দিতেও তাদের এই মন রয়েছে। দর্শক, এ নিয়ে আমরা আরও কথা বলবো। আমাদের সামনে রয়েছেন কসকনকপুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী ইমরান ভাই। উনি ওই পরিবারের পক্ষ থেকে কি বলতে চান তাদের উদ্দেশ্যে, ওনার কাছ থেকে আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ মানুষের জন্য, আমরা অনেকে যাই সহযোগিতা করতে মানুষদেরকে, কিন্তু কোথায় সহযোগিতা করব সেই জায়গাটুকু আমরা খুঁজে পাই না। নিউজ অফ জকিগঞ্জের অনুসন্ধানে ফুটে এসেছে এমন একটি স্থান, সেটা হচ্ছে এই যে এখানে আমরা দাঁড়িয়ে আছি, জামরুল্লাহ কামালপুর গ্রামের মৃত আব্দুল কাইয়ুম সাহেবের ছেলে জনাব তাজউদ্দিন ভাইয়ের ঘর। অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় এই ঘরটা পরিত্যক্ত অবস্থায় আছে। অত্যন্ত কষ্ট করে উনার ফ্যামিলি নিয়ে, উনার বিবি বাচ্চা নিয়ে, 5 জন সন্তানাদি উনার রয়েছেন, 2 জন ছেলে 3 জন মেয়ে, সবাইদেরকে নিয়ে অত্যন্ত কষ্ট করে ইনি এই ঘরে বসবাস করছেন। উনার তৌফিক নেই উনি কীভাবে এই ঘরটি মেরামত করবেন। যদি কোনো ভাই এ ব্যাপারে হাত প্রসারিত করেন তাহলে আমরা নিউজ অফ জকিগঞ্জের মাধ্যমে আপনাদেরকে নিয়ে আসবো এবং এটা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আমি সবার কাছে, সকল দাতা গোষ্ঠী বা দাতা সংস্থা বা দাতা ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি এই ঘরের দিকে বা এই বাড়ির দিকে মনোযোগী হওয়ার জন্য। পারলাম আমাদের সামনেই রয়েছেন ওই বাড়ির বাসিন্দা তাজউদ্দিন। তো তিনি একজন দিনমজুর, 5 জন সন্তান নিয়ে সেই দিনমজুরের কাজ করে অনেক কষ্টে কখনো খেয়ে কখনো না খেয়ে দিনাতিপাত করছেন এবং এই অর্থ দিয়ে তিনি নিজে একটি ঘর তৈরি করা আদৌ সম্ভব নয়। তাই সমাজের বিত্তশালী আপনারা যারা দাতাশীল ব্যক্তিবর্গ, দাতা সংস্থা রয়েছেন, আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ান। নিশ্চয়ই এর বদলা আপনাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে প্রদান করবেন। নিজস্ব কিছুটা জায়গা রয়েছে কিন্তু ঘর তৈরি করার বা ঘর নির্মাণ করার কোনো সামর্থ্য নেই। তাই সমাজের বিত্তশালী এবং দাতাশীল সকলের প্রতি আমরা ওই পরিবারের পক্ষ থেকে উদারত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। এই মানবিক কাজে অংশগ্রহণ করতে যদি নাও পারেন তাহলে আজকের এই প্রতিবেদনটুকু শেয়ার করে একটি ভালো কাজে আপনি অংশগ্রহণ করবেন। আসসালামু আলাইকুম।